হাই ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে আমি ডু ডাস ডিড যুক্ত কখন বসে অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে। সাধারণত ভার ওয়ান থাকলে ডু নট প্লাস ভার ওয়ান বসে। সাধারণত ভার ওয়ানের সাথে এস অথবা ইএস থাকলে ডাস নট প্লাস ভার ওয়ান বসে। ভার টু থাকলে ডিড নট প্লাস ভার ওয়ান বসে। এখন আমরা ভিজে আসি অ্যাসার্টিভ সেন্টেন্সে। আই প্লে ফুটবল, দেখেন এখানে ভার ওয়ান আছে। আমি কি বলছি যে ভার ওয়ান থাকলে ডু নট বসে। ডু নট ডু নট সাবজেক্ট হবে ভার ওয়ান ওয়ানে বসবে প্লাস অবজেক্টে বসবে। এখন ভার ওয়ানের সাথে এস বাই এস, হি প্লেস ফুটবল, এখানে এজ আছে, আমরা জানি এস বাই এস থাকলে ডাস নট প্লাস ভার ওয়ান। এখন যদি এজ আছে তাহলে আমরা বসাবো ডাস নট। সাবজেক্ট এখানে কি আছে ভার, যেহেতু আমাদের এখানে এজ আছে তার মানে এখানে ভার ওয়ান বসবে, তাহলে ভার ওয়ান প্লে বসবে, প্লে হবে, এজ আর থাকবে না। এস এর পরিবর্তে ডাস নট, এখানে এস বাই এস যুক্ত নাই, এই জন্য ডু নট। ফুটবল হবে। এবার আমরা পরের সেন্টেন্সে আসি। আই প্লেড ফুটবল, এখানে ভার টু আছে। আমরা জানি ভার টু হলে ডিড নট প্লাস ভার ওয়ান, এখানে ডিড নট বসবে, সাবজেক্ট বসবে, ভার টু আছে, এখানে ভার ওয়ান বসবে, বাকি অবজেক্টে বসবে। আশা করি সবাই বুঝে গেছো। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।